নমস্কার, মৌমিতার হেসেলে আবারও স্বাগত জানিয়ে আরও একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে একেবারে ঘরোয়াভাবে একটা শুক্তোর রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শুক্তোটা বানানোর জন্য আমি বেশ কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি বেগুন, পেঁপে, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা আর নিয়েছি রাঙা আলু। সবই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের কাছে যদি বিনস, সিম কিংবা গাজর থাকে সেগুলোও অ্যাড করতে পারেন। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করলাম সর্ষের তেল, আর তারপরেই বড়ি দিয়ে ভেজে নেব। শুক্তো মানেই বড়ি, বড়ি ছাড়া শুক্তোটা ঠিক যেন ভালো লাগে না। তাই বড়ি দিয়ে ভালো করে আগে ভেজে নেব লাল লাল করে। দেখুন বড়িগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে একে একে কাঁচকলা, বেগুন আর উচ্ছেটা প্রথমে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপরেই বাদবাকি রান্নাটা আপনাদের দেখাচ্ছি, তার জন্য দেখতে থাকুন। আর আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। যদি আমার রান্নাটা খুব ভালো লাগে তাহলে আত্মীয়, বন্ধু বান্ধব সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আর হাইপ করতে কিন্তু ভুলবেন না। দেখুন একে একে সব সবজিগুলোই কিন্তু আমি ভেজে নিলাম। এবারে বেগুনটা দিয়েও লাল লাল করে ভেজে আর তুলে নেব। দেখুন বেগুনটাও ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারেই তুলে নিলাম। ওই তেলের মধ্যেই অ্যাড করছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা। একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব রাঁধুনি। রাঁধুনিটা ফোড়ন দেওয়ার জন্য গন্ধটা কিন্তু বেশ ভালো হবে। এবারে অ্যাড করলাম হাফ চা চামচেরও কম আদা বাটা। এই আদা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে। তারপরেই এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু, পেঁপে দিয়ে বেশ ভালো করে প্রথমটা কিন্তু ভেজে নিতে হবে। সজনে ডাঁটা আর মিষ্টি আলুটাও কিন্তু একসঙ্গেই দিয়ে দিতে হবে। দিয়ে এবারে 1 থেকে 1.5 মিনিট ভালো করে প্রথমে সবজিগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে সবজির যেই কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তবে খুব ভালো করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, ওই 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। দেখুন সবজিগুলো এরমভাবে ঠিক দেখুন একটু একটু ভাজা হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 300 ml মতো জল অ্যাড করলাম। জলটা দিয়ে বেশ ভালো করে প্রথমে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। এবারেই এর মধ্যে অ্যাড করব টেস্ট অনুযায়ী লবণ। লবণটা দিয়েই বেশ ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ঢেকে বেশ খানিকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। 10 মিনিট মতো মিডিয়াম টু লোতে রেখে রান্না করলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সব সবজিগুলো। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য দিলাম পোস্ত, সাদা সর্ষে আর দিয়ে দেবো কয়েকটা কাজু। সবই আমি 1 টিস্পুন আর হাফ টিস্পুন করে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে সরিয়ে রাখছি। আর এদিকে আরও একটা বাটির মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ময়দা। ময়দাটার সঙ্গে অল্প একটু জল দিয়ে প্রথমেই গুলে নিচ্ছি। আর এই ময়দাটা কিন্তু এই শুক্তোর সাদা রঙটাকে ধরে রাখবে, যার জন্য শুক্তোটা কোনোভাবেই কালো হবে না। এদিকে দেখুন সবজিগুলো কিন্তু আমার বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। সব আলু, পেঁপে, সজনে ডাঁটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারেই এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা কাঁচকলা আর বেগুনটা। উচ্ছেটা কিন্তু প্রথম থেকেই দেবেন না, তাহলে খুব বেশি তেতো হয়ে যাবে শুক্তো, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। একটু মিশিয়ে নিলাম, তারপরে এর মধ্যে অ্যাড করছি বেটে রাখা মশলা।
এই বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে করে কাঁচকলা আর বেগুনটা একেবারেই বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভাজার সময় এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিতে হবে। দেখুন, বেশ সুন্দরভাবেই ফুটিয়ে নিয়েছি, আর খুব বেশি মশলাটা ফোটালে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। এবার এই ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর বড়িটা। বড়িটা দিয়ে অল্প একটুখানি নাড়িয়ে নিলাম, তারপরে এবার আগের থেকে যে গুলে রাখা ময়দাটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সেই জলটা দিয়েই এবার একটুখানি মিশিয়ে 1.5 থেকে 2 মিনিট রান্নাটা করে নেব, তারপরেই দেখাচ্ছি। দেখুন, সুন্দরভাবে সব কিছু ফুটে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম নিরামিষ রান্নার ঘিটা দিলে সুন্দর গন্ধ হবে। আর দেব ভাজা মশলা, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি মিশিয়েই নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন। দুপুরবেলা এইরকম একটা শুক্তো থাকলে কিন্তু আর কোনো কিচ্ছুটি লাগবে না। দেখবেন এই শুক্তো দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছিল, দেখতেও যেমনি সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই এই ঘরোয়া উপকরণ দিয়ে একবার এই শুক্তোটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো একদিন কোনো এক রেসিপি নিয়ে।